গুড মর্নিং ফ্রম দার্জিলিং। নভেম্বরের শীতের একটা সুন্দর ঝকঝকে সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি দার্জিলিং থেকে আমার এই নতুন ট্রাভেল ব্লগে। আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ সকাল। এরপরে আমরা ম্যালে ঘুরে টুরে বেরিয়ে যাব। তারপরে আমরা আস্তে আস্তে লেপচা জগৎ, সীমানা ভিউ পয়েন্ট, গোপালধারা টি গার্ডেন হয়ে চলে যাব দার্জিলিং। আমরা এই ম্যালের দিকে একটু যাচ্ছি, হর্স রাইড করবো, অবজারভেটরিটাতে যাবো আর মহাকাল মন্দিরেও উঠবো। তো আজকেও খুব সুন্দর ওয়েদার, দেখো এখনো ওই দিকটা রোদটা আসেনি, খুব সুন্দর। কাল রাতে আমরা এখানে ডিনার করেছিলাম গ্লেনারিজে। সকালের ম্যাল এখন বেশ ফাঁকা, ওই কিছু মর্নিং ওয়াকারদের ভিড় আর আছে আমার মতো কিছু মানুষজনের ভিড়। তো এইখানে এখন রায়ান একটু হর্স রাইড করবে, তারপরে আমরা যাব অবজারভেটরি হিলের দিকে। যে রায়ান এবার হর্স রাইড করবে। হ্যালো, ও বাবারি, শীতের সকালে ম্যালের এই মিষ্টি রোদে গা ভাসিয়ে দিতে কিন্তু বেশ ভালো লাগছিল। সকালের ম্যাল কি ভালো লাগছে। হ্যালো, are you enjoying? এবার আমি যাচ্ছি ওই অবজারভেটরিটাতে। দেখাটা এত সুন্দর লাগে, যখনই আসি এই রাস্তাটা দিয়ে হাঁটতে ভীষণ সুন্দর লাগে। কত মানুষ এখানে মর্নিং ওয়াক করতে আসে। যে বাঁদিকে মহাকাল মন্দির উঠে যাচ্ছে, দেখি পরে ফেরার সময় টাইম থাকলে মন্দিরে যাব।
হাঁটতে হাঁটতে আমরা রাজভবনের সামনে চলে আসলাম। এইদিকে মে ফেয়ার আর এই যে রাজভবন। সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দর্শন আমাদের হয়ে গেল। এরপরে ম্যালে ফিরে গরম গরম দার্জিলিং চা পান, আর কি চাই। ম্যালে চা খেয়ে কিছুটা ব্রেক নিয়ে আমরা এবার চললাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের পাহাড়ের ওপরে জঙ্গলে ঘেরা ভারী মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা এই মন্দির বরাবরই আমাকে ভীষণ আকর্ষণ করে। এখানে এলে মনটা ভীষণ শান্ত হয়ে পবিত্র হয়ে যায়। মন্দির দর্শন করে আমরা হোটেলে ফিরে এলাম। এই জায়গাটা হচ্ছে হোটেলের টপ ফ্লোরের লবি, আর এখান থেকেও কিন্তু ভীষণ সুন্দর ভিউ। আগের দিনের হোটেলের ভিডিওটাতে আমি এই জায়গাটা তোমাদের দেখাতে মিস করে গেছি। আর হোটেলের ভিডিও, আগের পর্বের সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা প্লিজ দেখে নিও। এরপর আমরা আস্তে আস্তে রেডি হয়ে নিই। হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি। তো প্রথমে আমরা আজকে যাব লেপচা জগৎ। সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট সারবো, তারপরে আমরা আস্তে আস্তে পরের পয়েন্টগুলো ঘুরতে থাকবো। পয়েন্টগুলো তো সুন্দর বটেই, কিন্তু দার্জিলিংয়ের আসল সৌন্দর্য কিন্তু এই রাস্তাতেই। এই রাস্তাগুলো এত সুন্দর, এর চারপাশে সিনিক বিউটি কিন্তু সত্যি দারুণ। তো পয়েন্টগুলোর থেকে আমার মনে হয় এই রাস্তাতেই যেতে ভীষণ ভালো লাগে। লেপচা জগতের আসল সৌন্দর্য কিন্তু তার এই পাইন ফরেস্ট। ঋষভের মতোই দেখো ঘন পাইনের জঙ্গল। দার্জিলিং থেকে লেপচা জগতের ডিস্টেন্স 13.9 কিলোমিটার। গাড়িতে ওই 35 থেকে 40 মিনিটের মতো টাইম লাগে। আমরা পৌঁছে গেলাম লেপচা জগৎ, পুরো এরকম পাইনের জঙ্গলের ভেতর। লেপচা জগতে আছে বেশ কিছু হোমস্টে। তাই যদি কেউ তোমরা চাও পাহাড়ের কোলে নিরিবিলিতে সুন্দর কিছু দিন কাটাবে, তাহলে এখানে হোমস্টেতে তোমরা থাকতে পারো। লেপচা জগৎ থেকেও কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, আর দেখা যায় দার্জিলিং শহরের খুব সুন্দর ভিউ। গরম গরম মোমো, ম্যাগি আর ডিম সেদ্ধ দিয়ে আমরা এখানে ব্রেকফাস্ট সেরে নিলাম। লেপচা জগৎকে ছেড়ে এবার আমরা এগিয়ে চললাম সামনের দিকে। এবারে আমরা দেখো সুখিয়া পোখরি দিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা গিয়ে দাঁড়াবো আমাদের নেক্সট স্টপেজ সীমানা ভিউ পয়েন্টে। পাইনের জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চলতে থাকলাম। যারা যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে, ভিডিওটাকে প্লিজ একটা লাইক করো, কেমন লাগলো কমেন্টে জানিও, আর তোমাদের বন্ধুবান্ধব ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব ইট অ্যান্ড হিট দ্য বেল আইকন। আমরা পুরো সীমানা এখন এসেছি। এই দিকটা রাস্তার, ওই দিকটা কিন্তু ইন্ডিয়া, আর আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা নেপাল।
নেপালে দাঁড়িয়ে ভিডিওটা করছি। কি সুন্দর জায়গাটা। আর ওই দিকটাতে টুমলিং। এই যে পাহাড়ের এদিকে টুমলিং দেখা যাচ্ছে। ওদিক দিয়ে সান্দাকফু যাওয়ার রাস্তাটা ওদিকে। আচ্ছা, এই যে দোকানের সামনের দিকটা ইন্ডিয়াতে আর ব্যাক সাইডটা কিন্তু নেপালে। মানে এই রাস্তার আমার একটা পা ইন্ডিয়া, একটা নেপাল। এই যে নেপালে ঢুকে পড়লাম, নেপালে ঢুকে পড়েছি। সামনের দিকটা ইন্ডিয়া, এটা নেপাল। এখন আমরা নেপালে। এটা সীমানা ভিউ পয়েন্ট থেকে তুলছি। খুব সুন্দর ভিউ পয়েন্টটা। সীমানাতে আছে বেশ কিছু ছোটোখাটো দোকান, সেখান থেকে চাইলে তোমরা ছোটোখাটো কিছু জিনিস শপিং করে নিতে পারো। এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন গোপালধারা টি এস্টেটে যাবার দিকে। পাইনের জঙ্গল দিয়ে ঘেরা সেই একই রকমই সুন্দর রাস্তা আমরা এনজয় করতে করতে এগিয়ে চললাম। সাইডটা কিন্তু নেপাল, বুঝলেন? এই সাইডটা পুরো নেপাল, রাস্তাটার ওই সাইডে নেপাল।
গোপালধারা টি এস্টেট ঘুরে আমরা এগিয়ে চললাম মিরিকের দিকে। মিরিকে এসে আমরা লাঞ্চ সেরে নিলাম আর অল্প সময় একটু চট করে ঘুরে নিলাম, কারণ আমাদের এখনও বেশ অনেকটা পথ যেতে হবে বাগডোগরাতে। বাগডোগরাতে গিয়ে আমরা ওখানে নাইট স্টে করলাম একটা হোটেলে, এবং পরের দিন সকালে আমাদের ফেরার ফ্লাইট ছিল বাগডোগরা থেকে কলকাতা। আরও একটা ট্রিপ শেষ হয়ে গেল, শুরু হলো আরও একটা নতুন ট্রিপের জন্য ওয়েট করা। কত মাস ধরে প্ল্যানিং করার পরে এই 4-5টা দিন যেন কি তাড়াতাড়ি কেটে যায়। এই ফেরার সময়টা সত্যি ভীষণ মনটা খারাপ হয়ে যায়, কিন্তু আশা নিয়েই আমরা ফিরি যে নেক্সট এবারে আবার আরও কোনো জায়গায় যাব, সেখানে গিয়ে আরও মজা করব। এই ভেবেই আমরা ফিরে আসি আবার সমতলে। সবার সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও।